হ্যালো এভরিওয়ান, এই ঠান্ডাতে গরম গরম ঝাল ঝাল কিছু খেতে সবারই খুবই ভালো লাগে। তো আর সেটা যদি খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় চটজলদি আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে, তাহলে তো কথাই নেই। এর জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ চালের গুঁড়ো, আর সামান্য একটু লবণ দিলাম, আর 2-3 ফোঁটা সাদা তেল। এবারে এই লবণ আর সাদা তেলটাকে চালের গুঁড়োর মধ্যে মিশিয়ে নিলাম। এদিকে একটা সসপ্যানে একটু জল নিয়ে আমি জলটা গরম করে নিচ্ছি ওভেনে। যখন জলটা একটু হালকা গরম হয়ে যাবে, তখন ওভেন থেকে সসপ্যানটা নামিয়ে এই গরম জলটা একটু একটু করে দিয়ে আমি একটা ডো মেখে নিচ্ছি চালের গুঁড়োটা থেকে। তো এরকম একটা ডো মেখে নিলাম। ডোটা মেখে নেওয়ার পরে হাতটা ভালো করে ধুয়ে নিলাম। এই যে চালের গুঁড়োগুলো আটকে গেছে হাতে, হাতটা ভালো করে ধুয়ে আমি এবারে এই ডোটা থেকে একটু একটু করে পোর্শন নিয়ে জাস্ট এরকমভাবে একটু বলের মতো করে একটা চ্যাপটা এরকম শেপ দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন, মানে যেমন খুশি, বাচ্চাদের যেরকম পছন্দ সেরকম শেপও দিতে পারেন, তবে একটু ছোট ছোট বানাবেন। তো এরকমভাবে আমি গোল করে চ্যাপটা করে এরকমভাবে শেপ দিয়ে নিলাম। তো এই একইভাবে সবগুলো আমার শেপ দেওয়া হয়ে গেছে। এদিকে আবারও আমি ওভেনে একটা সসপ্যানে একটু বেশি করে জল বসিয়ে দিলাম, আর জলটা হালকা গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম 2-3 ফোঁটা রিফাইন্ড অয়েল। তারপরে জলটা যখন ফুটবে টকবক করে, তখন এতে শেপ দেওয়া চালের গুঁড়োর যে শেপ দিয়ে রেখেছিলাম ডোটা থেকে, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এগুলো ফুটতে শুরু করেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ফ্রোজেন সুইট কর্ন। তারপরে এগুলো 10 মিনিট ভালো মতো ফুটিয়ে নেওয়ার পরে ওভেন থেকে নামিয়ে নিলাম। তারপরে ছাঁকনিতে গরম জলটা ছেঁকে নিয়ে এতে একটু ঠান্ডা জল দিয়ে আবার এটা ধুয়ে নিলাম এগুলো। তারপরে এগুলো জল ঝরার জন্য আমি ছাঁকনিতেই রেখে দিলাম। এদিকে ওভেনে একটা প্যান বসিয়ে এতে 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে গরম করে সামান্য গোটা জিরে দিয়ে দিয়েছি। গোটা জিরেগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, এক টুকরো আদা গ্রেট করা, আর 2-3 কোয়া রসুন গ্রেট করা, আর দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি। এবারে এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি, আর এতে দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। তারপরে এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস আর 2 চামচ মতো টমেটো কেচাপ। এবারে এইগুলোকে আমি সস দেওয়ার পরে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিলাম। সব কিছুকে মিক্স হয়ে যাওয়ার পরে এতে টেস্টের জন্য একটু দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি। চিনিটাকেও নাড়াচাড়া করে এর মধ্যে মিশিয়ে নিলাম। তারপরে এই যে সেদ্ধ করে রাখা সুইট কর্ন আর এই চালের গুঁড়োর ডোটা থেকে যে শেপ দিয়ে সেদ্ধ করে গেছিলাম, এগুলো দিয়ে দিলাম। তারপরে এই সব কিছুকে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি। দেখুন এই সাদা ভাবটা চলে যাচ্ছে, আর একটা খুব সুন্দর কালার চলে এসেছে। তো এরকমভাবে উল্টে পাল্টে সুন্দর করে একটু নাড়াচাড়া করে একটু ভাজার মতো করে নিলাম। এবারে এটা তৈরি হয়ে গেল। দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অসাধারণ হয়, আর চটজলদি তৈরিও হয়ে যায়, আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। আপনারা চাইলে এতে কিছু সবজিও অ্যাড করতে পারেন। বাচ্চাদের স্কুলের টিফিনে, রাত্রে ডিনারে কিংবা ব্রেকফাস্টে চটজলদি তৈরি হয়ে যায়। বাড়িতে গেস্ট এলেও আপনারা তৈরি করে দিতে পারেন এরকম একটা দারুণ মুখরোচক খাবার। এটা খেতে সত্যিই অসাধারণ হয়েছিল। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আর আমার বিশ্বাস একবার বানালেই আপনারা বারবার বানাতে চাইবেন। থ্যাংক ইউ।